ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাউ আন্না রাজুলান আমিলা বিকাউলি আহলিল কুফা ফি ফাতওয়াহুম ফিন নাবিয ওয়া আহলিল মাদিনা ফি ফাতওয়াহুম ফিস সামা ওয়া আহলি মক্কা ফি ফাতওয়াহুম ফিল মুতআ কানা ফাসিকান। তিনি বলছেন যে যদি কেউ মুতআ বিবাহের মাসআলায় মক্কাবাসীদের ফতোয়া গ্রহণ করে, মক্কাবাসী বলতে মক্কা সবাই না, হয়তো সেখানকার কোনো ফাকিহ ফতোয়া দিয়েছিলেন মুতআ বিবাহকে জায়েজ বলেছেন। আর যদি কেউ মদিনাবাসীদের ফতোয়া গান বাজনা শোনার ক্ষেত্রে গ্রহণ করে, তাদের কেউ কেউ বৈধতা দিয়েছিলেন। আর কুফাবাসীদের ফতোয়া নাবিজের ক্ষেত্রে, নাবিজ যেটা মদ, যেটা খেজুর থেকে তৈরি হয়, তো বলছেন যে মানে নেতিবাচক ফতোয়া, মানে যেগুলো অগ্রহণযোগ্য ফতোয়া, যেমন নাবিজের ক্ষেত্রে কুফাবাসীদের ফতোয়া কিন্তু গ্রহণযোগ্য না, দলিল বিরোধী। গান বাজনা শোনার ক্ষেত্রে মদিনাবাসীদের ফতোয়া দলিল বিরোধী। মুতা বিবাহের ক্ষেত্রে মক্কাবাসীদের ফতোয়া দলিল বিরোধী, এটা আমরা গ্রহণ করতে পারি না। কিন্তু উনি বলছেন যে কেউ যদি গ্রহণ করে, একবার কুফাবাসীদের ফতোয়া নিল কি কোনো নাবিজ মদকে তার জন্য জায়েজ করার জন্য, আবার মক্কাবাসীদের ফতোয়া নিল মুতা বিবাহকে জায়েজ করার জন্য, মদিনাবাসীদের গান বাজনাকে জায়েজ করার জন্য, মানে যেখানে যে সুযোগটা আছে ফাঁক ফোকর হারামগুলোকে হালাল করা হয়েছে সেটার জন্য যদি কেউ নেয় ফতোয়া, ইমাম আহমদ বলছেন কানা ফাসিকান, সে আসলে ফাসিক ব্যক্তি, সে আসলে ফাসিক ব্যক্তি। সুতরাং এইটা যেন তাতাব্বুর রুখাস যেটাকে বলা হয়, এটা এর আগেও আমি আপনাদেরকে একাধিকবার বলেছি, এই জিনিসটা এটা যেন আমাদের মধ্যে না হয়। অবশ্যই একজন আলেমের কাছ থেকে ফতোয়া নিলেন, ফতোয়া হয়তো আপনার মনে হলো যে দলিলটা খুব শক্তিশালী মনে হচ্ছে না, তখন আরেকজনকে জিজ্ঞেস করবেন, সেটা আলাদা বিষয়। কিন্তু এই উদ্দেশ্যে যাতে না হয় যে এই ফতোয়াটা আমার জন্য কঠিন হয়ে গেছে।